নমস্কার বন্ধুরা, অর্ণব ইলেকট্রোটেক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওতে খুব ইম্পর্ট্যান্ট একটা আপডেট নিয়ে আলোচনা করব। জন্ম বা নাগরিকত্বের প্রমাণ কোনটা, আধার কার্ড নাকি ভোটার কার্ড? ভোটের আগেই তোলপাড়, ফের বিরাট এক পরিবর্তন আধার আর ভোটারে। সামনেই বিহার বিধানসভা নির্বাচন 2026-এ আছে, বাংলাতেও বিধানসভা নির্বাচন। বিহারের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন মানে যেটা আমরা জানি SIR, সেটা 1 মাস ধরে চলবে। আগামী দিনে অন্য রাজ্যেও ভোটের আগে শুরু হবে এই ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। জানিয়ে বিরোধীদের সঙ্গে সরকার ও নির্বাচন কমিশনের কিন্তু প্রবল এক সংঘাত তৈরি হয়েছে। এই রাজনৈতিক চাপানোতরের মধ্যেই বৃহত্তর প্রশ্ন উঠেছে সেন্সাস নিয়ে। ভোটার তালিকা রিভিশনের পর যথাযথ নথির অভাবে যাদের নাম খসড়া অথবা চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ যাবে কিংবা সন্দেহজনক তালিকায় রাখা হবে, সেন্সাসের সময় তাদের কী হবে, কী স্ট্যাটাস থাকবে তাদের? কমিশন আগেই জানিয়েছে, যথাযথ প্রমাণ ও নথি দেখাতে না পারলে যাদের নাম খসড়া তালিকা থেকে বাদ হবে তারা একটা আবেদনপত্র জমা দিতে পারবে ও জেলা শাসকের কাছে নির্দিষ্ট নথিপত্র জমা দিয়ে পুনরায় রিভিউ করার জন্য আবেদন করতে তারা পারবে। যারাই আবেদন করবে তাদের নাম আবার ভোটার তালিকা অন্তর্ভুক্ত করা হবে কিনা এমনটা কোনো সিওরিটি নেই, কারণ ভোটার তালিকা রিভিশনের সময় জন্ম তারিখ আর জন্মস্থান এই দুটি জানতে চাওয়া হবে। যাদের কাছে নির্ধারিত নথি কিংবা পরিচয়পত্র নেই তাদের স্ট্যাটাস নিয়ে কিন্তু সবথেকে বেশি কনফিউশন আর বিতর্ক তৈরি হয়েছে। সেন্সাস দপ্তরে এই নিয়ে জোরদার চর্চা শুরু হয়ে গেছে, কারণ সেন্সাসের সময় ন্যাশনাল পপুলেশন রেজিস্টার মানে NPR গঠন প্রক্রিয়াতেও কিন্তু একই রকম প্রশ্ন করা হবে, অর্থাৎ কি জন্ম তারিখ কী ছিল আর জন্মস্থান কোথায় ছিল। তো নির্বাচন কমিশন বিহারের ক্ষেত্রে 25শে জুলাইয়ের মধ্যে সকলকে একটি পূরণ করা আবেদনপত্র জমা দিতে বলেছে, নচেত খসড়া তালিকা থেকে নাম বাদ দিয়ে দেওয়া হবে। খসড়া তালিকায় নাম বাদ গেলে দ্বিতীয়বার আবেদন করা যাবে, কিন্তু যাদের নির্দিষ্ট নথি নেই অথচ ভারতীয় নাগরিক তাদের নাম বাদ গেলে পরবর্তী পর্বে সেন্সাসের সময় তাদের নাগরিকত্বের স্ট্যাটাসটা কী হবে এই নিয়ে কিন্তু সম্পূর্ণ কনফিউশনে সেন্সাস দপ্তর। আর এর মধ্যেই অনেক রাজনৈতিক দল ভোটের জন্যে বৈধ নথি হিসাবে আধার কার্ড বাদ দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছে। তখন ভারতের নির্বাচন কমিশন সূত্রগুলিকে স্পষ্ট করে জানাচ্ছে যে আধার কার্ড নাগরিকত্ব বা জন্মের কোনো প্রমাণ নয়। নাম প্রকাশে অনিচ্ছুক নির্বাচন কমিশনের একজন কর্মকর্তা বলেছেন যে কিছু রাজনৈতিক দল আইনি অথবা সাংবিধানিক উদ্বেগের কথা উল্লেখ করে আধার কার্ডকে ইলেকট্রাল ফটো আইডেন্টিটি কার্ড মানে AP কার্ডের সঙ্গে সংযুক্ত করার তীব্র আপত্তি জানিয়েছে। তিনি আরও বলেছেন, আধার কার্ড শুধুমাত্র পরিচয়ের প্রমাণ, নাগরিকত্ব জন্ম তারিখ বা জন্মস্থানের প্রমাণ এটি নয়, যেমনটি কার্ডে স্পষ্টভাবে লেখা থাকে। নির্বাচন কমিশনের এই সূত্রে আরও জানিয়েছে, প্রতিটি আধার কার্ডে বড় বড় অক্ষরে লেখা আছে আধার কার্ড পরিচয়পত্রের প্রমাণ, নাগরিকত্ব বা জন্ম তারিখের প্রমাণ নয়। তো বন্ধুরা, আজকের এই ছোট প্রতিবেদনটা থেকে এইটুকুই জানা গেল যে এখনও পর্যন্ত বিহারের যে আপকামিং যে ইলেকশান আছে তো সেটা নিয়ে মোটামুটি আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু ভালো একটা টেনশান আছে শুধুমাত্র এই SIR নিয়ে। তো SIR-এ বিহারে যে জিনিসটা করা হচ্ছে, যে প্রসিডিওরে তারা রিভিশনগুলো করছে বা ভেরিফিকেশান করছে, সেই সেম প্রসিডিওর পশ্চিমবঙ্গেও চালু হবে কি না, আর যাদের নাম বাদ যাবে তাদেরকে কী সলিউশন দেওয়া হবে, তারা কিভাবে আবেদন করবে, তারা আবার ভোটার তালিকায় নিজের নাম তুলতে পারবে কি না বা কীভাবে তুলবে সেটা নিয়ে কিন্তু এখনও পুরো কনফিউশনের মধ্যেই কিন্তু সবাই আছে। এছাড়াও এর সাথে আধারের সাথে ভোটারের একটা লিঙ্ক করার বিষয় নিয়ে কিন্তু এর আগেও আমরা একটা ভিডিও করেছিলাম, তো সেটা নিয়েও কিন্তু ফুল কনফিউশন। তো যাই হোক বন্ধুরা, আমি চেষ্টা করলাম একদম লেটেস্ট আপডেট আপনাদের সাথে শেয়ার করতে। আজকের আপডেট আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন, ভিডিওটাকে অনেক বেশি করে শেয়ার করুন। এরকম ভিডিও আপডেট আরও তাড়াতাড়ি পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।